টঙ্গী তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দুপুর ১২টায় হবে আখেরি মোনাজাত, যেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং একই সঙ্গে আছেন ইফতেখার। আমরা প্রথমে চলে যেতে চাই জাবেদ আবদুল্লাহর কাছে। জাবেদ, আজ তো ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখন আসলে ঠিক এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি মূল বয়ান মঞ্চ থেকে এখন বয়ান পরিচালনা করছেন দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ। মূলত নামাজ, কালেমা, আকিদা, ইবাদতের কথা সেই বয়ানে বলা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আর ২ ঘন্টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা হবে। সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। ধারণা করা হচ্ছে যে ৭ থেকে ৮ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সেই যে ইবাদত, সেই আখেরি মোনাজাতে অংশ নেবে। এখন মূল খিত্তায় ও আলাদা আলাদা যে খিমা রয়েছে, সেই খিমায় আম বয়ান হচ্ছে। মূলত সেই বয়ানে হকের কথা বলা হচ্ছে। ইসলাম যে কি শান্তির যে ধর্ম, সেই শান্তির ধর্মের কথা বলা হচ্ছে ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ ইসলাম। এইখান থেকে মূলত এই বয়ান শেষে ৩ চিল্লার যে সাথী রয়েছে এবং ১ চিল্লার যে সাথী রয়েছে ৪০ দিনের, অর্থাৎ আল্লাহর রাস্তায় এই দাওয়াত নিয়ে যারা দিন প্রচারে ঘরের বাহিরে বের হবেন, সেই ৪০ দিনের যে সফর, সেই সফরকে মূলত ১ চিল্লা বলা হয়। ছোট ছোট ১ চিল্লার যে জামাত গঠন করা হয়েছে, এই ইবাদত এবং বয়ান এবং আখেরি মোনাজাত শেষে সেই ছোট ছোট চিল্লাগুলো কিন্তু বিভিন্ন জেলায় এই দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বেন। এবার এই যে দ্বিতীয় পর্বের যে ইজতেমা হচ্ছে, সেই ইজতেমায় মূলত নিজামুদ্দিনের অনুসারীরা, অর্থাৎ মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা এখানে অংশগ্রহণ করেছে। ৬৪ জেলা থেকেই মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা এই টঙ্গী তুরাগ তীরে এসে অবস্থান করছেন। বলা হয় এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত। আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যায় তত দূরই ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা রয়েছে। আমরা মিডিয়া সমন্বয়কের মাধ্যমে জানতে পেরেছি যে ৪৯টি দেশ থেকে প্রায় ৩,০০০-এরও অধিক বিদেশি মেহমান কিন্তু এই যে বিশ্ব ৫৮তম যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছে। একটু ভিন্ন তথ্য দিচ্ছি, সেটা হলো এবারই প্রথম লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাতের যে পুণ্যময় রজনী, সেই বরকতময় রাত, সেই বরকতময় রাতের ইবাদতের মধ্যে দিয়ে এই যে ইজতেমা ময়দানের যে ইতিহাস, সেই ইতিহাসে এবারই প্রথম এই বরকতময় ময়দানের মধ্য দিয়ে এই এবারের ইজতেমা শুরু হলো দ্বিতীয় পর্বের। একটু ভিন্ন একটা তথ্য দিচ্ছি, সেটি হলো যে এই ইজতেমা কেন্দ্রিক কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশাল এক অর্থনীতি জড়িয়ে আছে। অর্থাৎ এই ইজতেমার আশেপাশে কিন্তু আপনার টুপি, আতর, জায়নামাজ, একই সঙ্গে অন্যান্য আরও পাঞ্জাবি, পায়জামা এবং জামাতে বের হওয়ার যে সামিয়ানা, সেগুলো বিক্রি হচ্ছে। বলা যায় যে ইজতেমা কেন্দ্রিক কিন্তু বিশাল এক অর্থনীতি জড়িয়ে আছে। তো আর কিছুক্ষণ পরেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তখন হয়তো আমরা সরাসরি আপনার সঙ্গে আবারও যুক্ত হব। রাত্রি এই ছিল টঙ্গী তুরাগ তীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। এবার যেতে চাই সহকর্মী ইফতেখার রায়হানের কাছে। ইফতেখার, আপনার কাছে জানতে চাই আখেরি মোনাজাত ঘিরে মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থাপনা কি রয়েছে? রাত্রি এই মুহূর্তে ইজতেমা ময়দানে চলছে হেদায়েতের বয়ান, এবং এই হেদায়েতের বয়ান করছেন মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আর মাত্র ২ ঘন্টা বাকি, অর্থাৎ ১২টার দিকে ইজতেমার এবারের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই আখেরি মোনাজাতকে ঘিরে ইজতেমা ময়দানে আগত মুসল্লি ছাড়াও এই আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের এলাকার যারা জন্মপ্রাণ মুসল্লি রয়েছেন, তারা ইজতেমা ময়দানের দিকে আসছেন সকাল থেকে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র এই গাজীপুরের বাসিন্দা ছাড়াও রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, মানিকগঞ্জ সহ বেশ কিছু জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হচ্ছেন। এবং এই মুসল্লিদেরকে যে যাতায়াতের যে বিষয়টি, সেই যাতায়াতের জন্য রেল কর্তৃপক্ষ, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ৬০টি স্পেশাল ট্রেন সার্ভিসের ব্যবস্থা রেখেছে। এবং এই যে মুসল্লিরা যেন ইজতেমা ময়দানে আসতে পারেন নির্বিঘ্নে, এবং ইজতেমা ময়দান থেকে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য কিন্তু এই ট্রেনগুলো, প্রত্যেকটি ট্রেন টঙ্গী রেল স্টেশনে থামবে। এছাড়াও গতবার আমরা দেখেছি যে প্রথমবারের ইজতেমায় যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ইজতেমা ময়দানে মোনাজাতের আগের দিন সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে এবার ইজতেমা ময়দানে এই আখেরি মোনাজাতের আগে কিন্তু আশপাশের সড়কগুলোতে
যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রেখে মুসল্লিদেরকে বলা হয়েছে যেন কেউ সড়কে না দাঁড়ায়, সবাই যেন ময়দানের ভেতরে গিয়ে ইজতেমা আখিরি মোনাজাতে অংশ নেয়। এবং পাশাপাশি এই ইজতেমা ময়দানের আশপাশে আর সড়কগুলোতে আমরা দেখেছি যে মুসল্লিদের একটি দুর্ভোগ হচ্ছে এবং মুসল্লিরা এই দুর্ভোগের কারণ হচ্ছে অস্থায়ী যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো, এবং এই দোকানপাটগুলো সড়কের উপরে ভাসমান যে দোকানপাট বসেছে, পাশাপাশি হকারদের একটি দৌরাত্ম্য, সেটি বেশ লক্ষণীয়। এবং যে কারণে ইজতেমা ময়দানে যারা মোনাজাতে অংশ নিতে আসছেন তাদেরকে কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই হকারদের দৌরাত্ম্য কমানোর জন্য কিন্তু তেমন কোনো যে দায়িত্ব সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তো সব কিছু মিলিয়ে ইজতেমার আখিরি মোনাজাতের আনুষ্ঠানিকতা চলছে, আর কিছুক্ষণ পর ইজতেমা ময়দানে এই যারা যে নিজামুদ্দিন অনুসারী রয়েছেন তাদের আখিরি মোনাজাত পরিচালনা করা হবে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। রাত্রি টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনের আনুষ্ঠানিকতা। এই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং ইফতেখার রায়হান।